রাজধানীতে সিএনজি গ্যাসের তীব্র সংকটে চরম দুরবস্থা। ফিলিং স্টেশনে দিনের রাতে দীর্ঘ লাইনে অপেক্ষাতেও গ্যাস পাচ্ছেন না গাড়ির চালকরা। এতে কমেছে আয়, ব্যাহত হচ্ছে নগরীর পরিবহন সেবা, বাড়ছে জনদুর্ভোগ। এদিকে ৩০ জুলাইয়ের প্রতীকী কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সিএনজি পাম্প মালিক সমিতি। গত ২ সপ্তাহ ধরে গ্যাস সরবরাহে সংকট থাকলেও চলতি সপ্তাহে তা তীব্র আকার ধারণ করেছে। রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ থাকলেও দেখা মেলে পাম্পের সামনে দীর্ঘ সারি। তবুও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। প্রত্যেকটা পাম্পে আমরা ঘুরতেছি, কোনো পাম্পে, সব পাম্প বন্ধ, গ্যাস দিতেছে না আমাদেরকে। শুনছি যে খিলক্ষেত গ্যাস দিতেছে, ৯টা থেকে এখানে বসে আছি, খিলক্ষেত তো আর গ্যাস দেয় না। পরিজনটা নিয়ে আমরা কিভাবে চলবো, আমরা চিন্তাধারা করে আমরা করাইতে পারতাছি না। চালকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর গ্যাস না থাকায় পারছে না যাত্রী বহন করতে, ফলে কমে গেছে আয়। আমার যাত্রী নাইমা দাঁড়ায় নিছে, আমি গ্যাসের জন্য আমি ব্রাউনবাড়িয়া যেতে পারতেছি না। গ্যাস না হলে তো আমাদের এই গাড়ি অন্য কোনো সিস্টেম নাই, ওই নাই, কোনো ওই নাই। যেমন প্রাইভেট কারের ওই আছে, তারা তেল দিয়ে ডিজেল দিয়ে গাড়ি চালাইতে পারে। টাইট পয়লে কিস্তি জমা দিতে পারি না, কত কষ্ট করে চলতেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। অন্যদিকে রাস্তায় সিএনজির সংখ্যা কমে যাওয়ায় অতিরিক্ত ভাড়া দাবি করছেন অনেক চালক। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৯৬ পয়সা করা সহ ৪ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পার্মানেন্ট হবে আগামী মাসের ২৩ তারিখ। কিন্তু আপনারা জানেন যে আমাদের প্রোগ্রাম ডিক্লেয়ার করার পরে আমরা লক্ষ্য করলাম যে একটা জায়গাতে সরবরাহের একটা বিপর্যয় দেখা দিবে। তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় ৩০ জুলাইয়ের প্রতীকী বন্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলেও জানায় সংগঠনটি। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।